আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষকে দুইটা নির্দেশ দেবে। এক শ্রেণীর মানুষকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আরেক শ্রেণীর মানুষকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আপনি কোনটা নেবেন? জান্নাত। কি নেবেন? জান্নাত। জান্নাত নিতে হলে কিন্তু জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। আপনারা কি জানেন এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু আমরা কি পাই? এই পৃথিবীতে বিপদে পড়লে আমরা কোনো হেল্পার পাই, মানে আমাদেরকে হেল্প করার মতো মানুষ আমরা খুঁজে পাই। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য আমরা ডাক্তার খুঁজে পাই। যদি ট্রিটমেন্টের মাধ্যমে আপনার আমার জীবনে সুস্থতা না থাকে, তাহলে কিন্তু মৃত্যুর মাধ্যমে আমাদের অবসান। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। জীবনের সাথেই কিন্তু মৃত্যু সম্পৃক্ত রয়েছে। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে বলে রেখো তুমি। ঠিক না ঠিক? অস্বীকার করতে পারবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? আপনারা শোনেন নাই? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন না মারহাবা। কথা কি ঠিক না বেঠিক? চাইলে আজকে আপনারা যতক্ষণ চাইবেন, আমি কিন্তু শুধু একজন বক্তা নয়, আমি একজন রাইটার। আপনারা চাইলে আমার লেখা হামদ, নাত, ইসলামী সঙ্গীত আমি আলোচনার ফাঁকে ফাঁকে বিরামহীন ভাবে আপনাদেরকে শোনাইতে পারবো। কারণ লেখিও আমি, সৌরদেই আমি, গাইতেও পারি আমি আমার নিজের কণ্ঠে। আল্লাহর অশেষ রহমত, মদিনাওয়ালার সদকায় আল্লাহ আমাকে সেই নেয়ামত দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, একটুখানি আপনারা আমার থেকে কথাগুলো শোনেন, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। আপনারা কি আমার সাথে থাকতে রাজি? সবাই 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 আলহামদুলিল্লাহ বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমাদের কিন্তু পৃথিবীতে কোনো না কোনো অপশন বের করে কিন্তু বাঁচার কোনো একটা রাস্তা আমরা সামনে হোক পিছন দিক দিয়ে বের করতে পারি, কিন্তু পরকাল সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানি না। আমরা জানি কি, আমার আরেকটা গজল কিন্তু মনে পড়ে গেছে, যেটা কোরআনের সাথে হুবহু মিল রয়েছে। সেটা কি জানেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক না বলেন? ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক? এটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে কিনা এই বিশ্বাস সবার আছে? এই পৃথিবীতে সাক্ষীর উপর নির্ভর করে বিচার করা হয়। আর আল্লাহ কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে একবারে নিশ্চিত করে দিয়েছেন। কি বলেছেন জানেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, ভাই কবরটা যখন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, তখন আমি আপনি আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তখন কি করবেন? এদিক দিয়ে কোরআনে আল্লাহ এটা বলেছেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে কি বলেছে জানেন? আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, জান্নাতের একটা টুকরা হবে। কোনটা নেবেন? কথা বলতে হবে সবাইকে। সবাই কোনটা নেবেন? জান্নাতে কেমনে যাবে? কি করেছেন জান্নাতে যাওয়ার জন্য? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একটা অবসান মৃত্যুর মাধ্যমে হয়ে যায়, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা সবাই জানে।
ঠিক কিনা বলেন? সবচেয়ে দুঃখের খবর কি জানে? এই দুনিয়াতে মরে যাব, দুঃখ পাওয়ার পরে, মরার পরে মনে করি যে বেঁচে গেছে, কিন্তু পরকালটা নবী বলেছেন কি? জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? লা ইয়ামুতু, সেখানে আর মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। কি করতে পারবে না? বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। কথা কি বুঝতেছেন? একটু মন দিয়ে শুনবেন। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও। কি করবেন তখন? উপায় আছে? কোন উপায় আছে? কোন উপায় নেই। কি এমন আমল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর। কথা ভাই রাগ করবেন না, একটু শুনেন। আমি আপনাদেরকে বলছি, এখানে যদি আপনারা কেউ জিরো হয়ে বসতে পারেন তাহলে হিরো হয়ে বের হয়ে যেতে পারবেন। যদি কেউ মনে করেন হামসে বড় কোন হে, তাইলে আপনার কপাল পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন আমার চেয়ে বড় আর কেউ নাই, তাহলে আপনার এখানে এসেও কোনো লাভ নেই। একটু মন দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। এদিক দিয়ে বলেছেন আল্লাহ হিসাব নেবে খুব কঠোর ভাবে, শাস্তিও দিবে খুব কঠোর ভাবে। আরো দুঃখের খবর শুনবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর পাকড়াও বড় কঠোর। আল্লাহর ধরা কি খুব কঠোর, তার মানে ধরবেও খুব। একটু মন দিয়ে শুনেন। এই যে মিয়া ভাইরা, আপনাদের কিন্তু খুশনসিব, আপনাদের কি খুশনসিব। শয়তান কিন্তু জাল ফেলেছে আপনাদেরকে বন্দী করার জন্য, মাহফিলে যেন না আসেন। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ বলেছেন শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই দিক দিয়ে শয়তান কি করছে জানেন? শয়তান আল্লাহকে বলতেছেন ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে পথভ্রষ্ট করব। এখন যাবেন কোথায়? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ইজ্জতের কসম দিয়েছে শয়তান। আল্লাহ শয়তানকে শয়তানের পাওয়ার দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু আমাদেরকে আবার সচেতন করে দিয়েছেন। কি করেছেন? যে শয়তান তোমাদের দুশমন, তাদেরকে দুশমন বলে গণ্য করো, তার মানে বন্ধু মনে করিও না। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তাদের জন্য অবর্ণনীয় সুখের খবর। আল্লাহ মুমিনদের জন্য চমৎকার এক ওয়াজ করেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আজকে শয়তান আপনাদের কাছে হেরে গেছে, ঠিকটা বলতে পারেন না? শয়তান আজকে আপনাদের কাছে হেরে গেছে। শয়তান কিন্তু জাল ফেলেছে এই যে গেইটে, ওদিকে কেন যাও? আরে একজন এসছে, ও কথা কিছু বলবে না, শুনলে কি হয়? সেও কিন্তু জাল ফেলেছে। আপনারা কিন্তু শয়তানের জালকে উপেক্ষা করে এসেছেন, আপনারা ঈমানি শক্তির প্রয়োগ করেছেন, পরিচয় দিয়েছেন। আর যারা এই জান্নাতের বাগান পাওয়ার পরেও ঘরে বসে আছে তাদের কিন্তু বদকিসমত। কথা বলেন না কেন? এই জন্য সচেতন সবাই হতে পারে না, কিন্তু দুর্বল সবাই হতে পারে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? এই জন্য বলছি আপনারা আওয়াজ দিয়ে কথা বলবেন। এই মিয়া, আল্লাহ কি জবান দিছে চা দোকানে বসে বসে গল্প করার জন্য? বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? বিয়ে বাড়িতে সুন্নতে খতনা করানোর পরে যে ওলিমার আয়োজন করা হয়, বিয়ের পরে ওলিমার আয়োজন করা হয়, দাওয়াত সাওয়াতের আয়োজন করা হয় সুস্বাদু খাবার খাওয়ার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জিকির কি? আল্লাহ স্মরণ মানেই তো জিকির, জিকির মানেই তো স্মরণ।
কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ। আজকে আপনারা কৃতজ্ঞতার প্রমাণ দিয়েছেন। মাহফিলটা কি সারা রাত্র চলবে? কিছুক্ষণ পরে আমি মাহফিল শেষ করে দিব, কিন্তু আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার জন্য চিরস্থায়ী জান্নাতের সিলা। কথা বুঝেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ধরবেও খুব, হিসাবও নেবে খুব, শাস্তিও দিবে খুব কঠিন ভাবে। কিন্তু আগে কি বলেছি, ওখান থেকে আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। এখন কি উপায়? কথা বলে উত্তর দেন। উপায় আছে? আপনি আপনার হাতকে প্রশ্ন করেন, হাত উত্তর দিবে সারা জীবন পাপ করেছি, নেক করার সুযোগ নাই, কারণ আমি পৃথিবীর প্রেমে পড়েছি। কথা বলেন, আমি কি করেছি? আমি পৃথিবীর প্রেমে পড়েছি। পৃথিবীর প্রেম সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে একবার স্পষ্ট করে দিয়েছেন, একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবারে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর প্রেম, পৃথিবীর মহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর জীবন আমাদের জন্য একটা ধোঁকা ছাড়া কিছুই না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কে বলেছেন? আল্লাহ। এখন কোথায় যাবেন? হাদিস শরীফের মধ্যে আসে দুনিয়ার প্রেম সব গুনার মূল, উব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সব গুনার মূল। হাদিস শরীফ কোরআনের মধ্যে মিল আছে নাকি? কথা বলেন। আপনি আপনার হাতকে প্রশ্ন করেন, অপরাধের কথা বলবে। চোখকে প্রশ্ন করবেন, চোখ বলবে সারা জীবন যে দেখা দেখেছি শুধু জিনা হয়েছে, আর চোখের জিনা হলো দেখা। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা কি? দেখা। চোখকে প্রশ্ন করলে চোখ বলবে পাপী আমি। মুখকে প্রশ্ন করলে মুখ বলবে পাপী আমি, কারণ আমি কন্টিনিউ মানুষের গীবত করেছি। পৃথিবীর অট্টালিকা গড়ার জন্য ব্যবসার মাধ্যমে, সুদেরটা ব্যবসার মাধ্যমে মানুষের রক্ত চুষে নিয়েছি। সমাজে আধিপত্য বিস্তার করার জন্য সুদের মাধ্যমে টাকার পাহাড় গড়েছি। খাবারও খেয়েছি হারাম, মুখ দিয়ে কথাও বলেছি হারাম। আপনি কি নিয়ে জান্নাতে যাবেন আমাকে বলেন তো একটু। আরে ভাই, আজকে আমি এমনিতেই বক্তা হই নাই। একটা জীবন স্টুডেন্ট লাইফ ছিল, যেখানে মাহফিল হতো হুজুরের সামনে বসতাম সব সময়। হুজুর যা বলতো তার সাথে সবকিছু আবৃত্তি করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ বলতেন না? ভাই, আল্লাহ পেতে হলে একটু কষ্ট করতে হবে। গোলাপ যখন ছিঁড়তে যাবেন কাটার আঘাত খেতেই হবে, বাঁচার কোনো সুযোগ। কথা বলেন। মধু, মৌমাছি, মৌচাক থেকে মধু আনতে গেলে মৌমাছির আঘাত খেতেই হবে, নাইলে মধুর স্বাদ বুঝবেন না। কথা বলেন না কেন? কথা বলেন। আমার কথা কি আপনারা একমত? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? ভাই, বিশেষ করে তোমার কাছে খারাপ লাগে? খারাপ লাগে? ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। সে কিন্তু রাগ, আমার কথায় কিন্তু সে খুশি হয়ে গেছে, তার চেহারা বলতেছে। আমি কিন্তু তোমাকে শাসন করতেছি, আমার কি অধিকার নাই? কথা বলেন, কথা বলেন। আমরা সবাই মুসলমান না? আমরা সবাই একই পরিবার, ঠিক না? আমাদেরকে ইহুদি বেঈমান নাসারারা যতই টেকনিক অবলম্বন করুক না কেন, সকালে ইহুদির কথা শুনলে কইছে, বিকালে কিন্তু আমরা ভাই ভাই, ঠিক না বে ঠিক? এই জন্য আমার পরিবারের লোক হিসাবে আমার শাসন করার সে অধিকার আছে। বিদায় তোমাকে কেন্দ্র করে ভাই এই কথাগুলো বলছি, তোমার উসিলা সবাই শুনতেছে। আমি কিন্তু আজকে এই কাজগুলো করতাম না। আপনারা কি খুশি না বেজার? সবাই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব শক্তভাবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এত পালানোর দরকার কি? পালানোর দরকার হলো বন্ধু, ও রাজনগরের মানুষ, আমার ভাই, আমার বাবা, পর্দার অন্তরালে আছে আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি হৃদয়ে জানালা খুলে সবাই শুনে নাও। এই যে কেন আমরা পালাইতে চাইবো, কেন আমরা মরতে চাইবো, কেন আমরা বাঁচতে চাইবো বন্ধু, যারা জাহান্নামে যাবে রে, তাদের মতো কপাল পরা হতভাগা আর তো কেউই হতে পারে না। ও বন্ধু, জাহান্নাম হলো পুরোই তিরস্কার, আর জান্নাত হলো পুরোই পুরস্কার। জাহান্নামে আছে অবর্ণনীয় দুঃখ, যন্ত্রণা, কষ্ট রে, আর জান্নাতে আছে অবর্ণনীয় সুখ আর সুখ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ আছে বন্ধু, এই পৃথিবীর একটা ঘোড়াও
সবচেয়ে বেশি দ্রুত গতিতে দৌড়াইতে পারে, এই ঘোড়াটা যদি এই বৃক্ষের ছায়ার নিচে কমপক্ষে 70 বছর বন্ধু দৌড়ায়, 10 ভাগের 1 ভাগ ঘুরেও শেষ করতে পারবে না। এই জান্নাত তো তোমার আমার জন্য বন্ধু বরাদ্দ, একটা জান্নাতের বৃক্ষের ছায়ার সমান হবে না রে। আমার মনে হয় আমার এই বাংলাদেশ ঠিক কিনা বন্ধু? এই পৃথিবীর লোভে আপনাকে পড়তে আল্লাহ নিষেধ করেনি। আমি যেটা বলতেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বন্দি উত্তপ্ত করেছেন। 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু এই আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল রে। এই যে লাল রং ধারণ করেছে, আল্লাহ বলে না এই আগুনে হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। ওই যে এই 2000 বছর তাপ দিয়েছেন আল্লাহ, তারপরেও বন্ধু ক্ষান্ত না, তারপরেও ক্ষান্ত না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন। 3000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা বন্ধু রং ধারণ করেছে কালো। এখন কালো অবস্থায় জাহান্নামের আগুনটা বন্ধু বরাদ্দ আছে, যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে রে তার মতো হতভাগার কেউ তো হবে না, ঠিক কিনা বলেন? কারণ সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়, যেটার কথা বলে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই আমাদের দেশের মানুষ কেউ সুদ খায়, সুদের মাধ্যমে টাকা উপার্জন করছে, কেউ ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করছে, ও বন্ধু কেউ পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জন করছে, কেউ আবার গরিব লোকের জায়গা দখল করে ধনী হচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে দেশের মধ্যে আছে না নাই? ও বন্ধু কেউ ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে টাকা উপার্জন করছে, এমনি করে করে টাকার পাহাড় বন্ধ গড়ে নিয়েছে শুধুমাত্র ভালো একটা বিছানায় থাকার জন্য আর একটু ভালো খাবার খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ও বন্ধু তোমরা জানো না ওই সমস্ত পাপী যারা আছে, বেবিচারী আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা খাবারের খবর আমি পেয়েছি খুব চমৎকার ভাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একটা খাবার হলো তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও প্রাণের নবী গো, এই যে তিনাতুল খাবালটার কথা বলা হয়েছে গো নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আবার নবী উত্তর দিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামের নিংড়ানো পুঁজ। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। রে মুরাদনগর এই রাজনগরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শুনে নাও, এই যে তিনাতুল খাবাল বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর মানুষের শরীরে ফোড়া হয়, ফোড়া পাকার পরে রক্ত পুঁজ বের হয়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর পুঁজের মতো না রে, ওই পুঁজ অত্যন্ত বিষাক্ত এবং নোংরা হবে, এই পুঁজ তো তোমাকে খাইতে হবে। এটা জাহান্নামীদের জন্য হলো নিকৃষ্ট খাবার। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোরআন এসেছে যাক্ষুম, দাদা ঠিক না বেঠিক? কোরআন এসেছে যাক্ষুম এই খাবার। এই রাজনগরের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে রে বন্ধু, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কোনোদিন কোনো বৃক্ষ জন্ম হবে না, বৃক্ষ জন্ম না হলে প্রাণীর বাঁচা সম্ভব না। এই যাক্ষুম বন্ধু আমাদের জন্য বরাদ্দ করে রাখা আছে। তখন মানুষ বন্ধু বলবে, ওগোমনি ভয় মৃত্যু দিয়ে দাও, অন্যায় তো বা জীবন দিয়ে দাও, অন্যায় তো পালাইবার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে আমার বান্দারা, আলেমরা বহু তোমাদেরকে শাসন করেছে, বহু তোমাদেরকে সাবধান করেছে, তাদের কথা কর্ণপাত করনি, বরংস তাদের জন্য তোমরা অস্ত্র তৈরি করেছো, ঠিক না ঠিক? এই রাজনগরের এই মাটিতে বসে বলছি, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সেক্রেটারি বলেন, সভাপতি বলেন, ক্যাশিয়ার বলেন, ক্যারেক্টারলেস ম্যান, কথা বলে না কেন? চরিত্রহীন মানুষ। মসজিদের সভাপতি হবে একজন ঈমান আকীদা আমলের দিক দিয়ে পারফেক্ট ব্যক্তি, ঠিক কিনা বলেন?
কেশিয়ার হবে একজন জাজরাইল ইমানদার, ঠিক কিনা বলেন? ও বন্ধু, সভাপতি হবে একদম ইনটেক ইমানদার। হলুদ মার্কা, ও বন্ধু, লাল নীল কত রকমের সভাপতি সেক্রেটারি দেখা যায়। কারণ হলো এই পৃথিবীতে বন্ধু তারা নিজের ক্ষমতা খাটিয়ে তারা এই জায়গাগুলো দখল করে। আবার নিজে চোখে আমি অনেক জায়গায় দেখেছি। কথা বলেন না কেন? এটা কিয়ামতের আলামত। এই জন্য বলছি বন্ধু, আলেমরা যখন সত্য কথা বলে এটাকে চিন্তা করে না, ভাবে না, কিন্তু আলেমের জন্য পিস্তল তৈরি করে, ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র তৈরি করে। এতে আলেমের লাভ দুইটা। কয়টা? এক হলো সত্য কথা বলে শাসন করেছে, দুই হলো জালিমদের নির্যাতনের শিকার হয়েছে। যে পিটলে যে নির্যাতন, এটা না মানসিক নির্যাতন বড়, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাবে দুইটা। কয়টা? কথা বলেন না কেন? সত্য বলার পুরস্কার, অন্যায় প্রতিবাদ করার কারণে সে লজ্জিত অপমানিত হয়েছে, এটার জন্য হবে স্পেশাল আল্লাহর তরফ থেকে আরো বড় পুরস্কার, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধু, মানুষ মরতে চাইবে সুযোগ পাবে না, বাঁচতে চাইবে সুযোগ পাবে না, পালাইতে চাইবে কোনো সুযোগ পাবে না, ছড়ে ছড়ে নাউজুবিল্লাহ। এই জন্য বলছি বন্ধু, আপনারা জানেন না এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য কত? 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে মানুষের মাথায় লাগে, তারপরেও তীব্র যদি হয় মানুষ সইতে পারে না। রে রাজনগরের মানুষ, রে মুরাদনগরের মানুষ, কেমন করে বুঝাবো, কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবে রে? তোমাদের হৃদয়ের জানালা তোমরা খুলে দেবে সেটা আমি জানি না বন্ধু। কিয়ামতের দিন তোমার মাথার সোয়া হাত উপরে থাকবে সূর্য, সরাসরি তাপ বন্ধু তোমার উপরে লাগবে, গায়ে নিজের গায়ের ঘামের মধ্যে ডুবে যাবে রে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ও বন্ধু, আফসোস করতে থাকবে, ওই যে বলেছি একবার মরেছো আর মরতে পারবা না, একবার জীবন পেয়েছো আর তো জীবন পাবে না। ও বন্ধু, একবার পৃথিবী থেকে কবরে বর্জকি জীবনে চলে গেছো, ওখান থেকে আর আউট হওয়ার কোনো সুযোগ পাবে না। একটা মানুষের গায়ে দুর্গন্ধ থাকলে আমরা সইতে পারি না, ঠিক কিনা বলেন? দুর্গন্ধে তুমি বলে আইসে গেট আউট, ঠিক কিনা বলেন? সইতে পারি না। কিয়ামতের দিন এই দুর্গন্ধের মধ্যে থাকতে হবে, কেমন করে বন্ধু সহ্য করবা, ঠিক না বেঠি? বন্ধুরে, জাহান্নামে কিন্তু এক ধরনের সাজানা। আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক ভূমিদস্যু আমরা দেখতে পাই, কথা বলে না? এই যে যারা জায়গা দখল করতে পছন্দ করে, গরিব মানুষের উপর জুলুম করতে পছন্দ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের মূল ভাষাটা হলো 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ বন্ধু কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, তার জন্য জাহান্নামে শাস্তি হবে। তার গলার মধ্যে 7টা পৃথিবী বন্ধু মালা বানায়া ঝুলাইয়া দেওয়া হবে। বাঁচতেও পারবে না রে, মরতেও পারবে না রে, পালাইতেও পারবে না, এই সাজা থেকেও মুক্তি পাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই যে বর্তমানে মুরাদনগর রাজনগরের এই যে জিন্স প্যান্ট, জিন্স প্যান্ট, জিন্স প্যান্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, প্যানের কোনো অভাব নাই। কথা বলে না কেন? ও বন্ধু, তোমরা জাহান্নামে যাবে, বুখারী শরীফের হাদিস থেকে নিশ্চিত হয়েছি। আল্লাহ 3টা শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কমনলি প্রতিদিন পরি। 2 নাম্বার হলো সাজের পোশাক, বিয়ে বাড়িতে অনুষ্ঠানে সেজে গুজে যাই। 3 নাম্বারটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ বলেছেন আল্লাহর পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিক দিয়ে থাকবে মাজা বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন পুরুষ তোমরা ইমানদার, তোমাদের এই প্যান্ট উপর দিও নাবির নিচে, নিচে দিও টাকনোর নিচে। খোদা কে কসম, কিয়ামত হয়ে যাবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেই পুরুষ, এটা পুরুষের পোশাক, উপর দিয়ে নাবির নিচে দিয়ে টাকনোর উপরে, এই সীমানা ছাড়িয়ে গেলে তোমার পোশাক হয়ে যাবে অবৈধ। অবৈধ পোশাক পরে নামাজ পড়তে পারবা, নামাজ কবুল হবে না। অন্য হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই। একটা হলো যারা অহংকার করে করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে। 2 নাম্বার হল বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়, আছে না নাই? 3 নাম্বার হলো বন্ধু যেই ব্যবসায়িক মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে ঠকিয়ে টাকা আদায় করে। আল্লাহ কোরআনের রহমানের মধ্যে দেখেন, চোখ খুলে ওয়াকিমুল আজনাবিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান।
মিজান, আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আমার কথা হলো বন্ধু, এই জায়গায় না, আমার মূল বিষয় হলো আমার আলোচনা সেই দিকে না। এই যে জিন্স প্যান্ট পরে আছে, এখন যদি একটা ছেলেকে বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও, সে দাঁড়াবে। আমি যদি বলি শার্টটা একটু উপরের দিকে ওঠাও, আমি দেখবো তার প্যান্টটা নাভির অনেক নিচে, তার মানে লজ্জাস্থান দেখা যায়। রুকুতে যখন যায় বন্ধু বড় লজ্জা লাগে রে। ওই মুসলমান বিধর্মীদের পোশাক তোমরা ইমানদারের ঘরে আনছো, ইমানদারের পোশাক এখন বেঈমানরা পরে পায়জামা পাঞ্জাবি। কথা বলে না কেন? তোমরা আনছো, রুকুতে যখন যাবে তুমি পিছনের কাতার দিয়ে পিছন দিক দিয়ে 100% তোমার লজ্জাস্থান দেখা যাবে। লজ্জাস্থান যদি নাও দেখা যায়, তোমার শর্ট প্যান্টটা দেখা যাবে। এটা কি রে ভাই, ঠিক নেই? এটা তোমার জন্য হারাম, হারাম। বুখারী শরীফের হাদিস থেকে তুমি জাহান্নামে যেতে হবে। ও বন্ধু, এদেরকে যে পোশাকটা পরানো হবে, এটা বন্ধু আসমান জমিনের মাঝখানে যদি এই মুহূর্তে ঝুলিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ এই পোশাকের দুর্গন্ধে অসুস্থ হয়ে মারা যাবে। এটা জাহান্নামীদের জন্য পোশাক। বর্তমান সমাজে দেখবেন নারীরা পুরুষের জোড়া পড়ে, কথা কয় না? এটা মর্নিং ওয়াক করে দেখবেন সকালবেলা, পুরুষের শু দেখবেন পায়ে। আমরা শহরে তো কন্টিনিউ দেখি মহিলাদের পায়ে পুরুষের শু। এই মহিলাদেরকে রাসূল অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। এরা দায়ুস হয়ে গেছে, কোন নারী পুরুষের পোশাক ব্যবহার করতে পারবে না, কোন পুরুষ বন্ধু নারীর পোশাক ব্যবহার করতে পারবে না। অনেক পুরুষের অঙ্গে দেখা যায় নারীর পোশাক, নারীর অঙ্গে দেখা যায় পুরুষের পোশাক। ওই সমস্ত বন্ধু জুতা পরিহিত নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী, তাদের জন্য বুখারী শরীফের হাদিস, আগুনের এক জোড়া জুতা তাদেরকে পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে জাহান্নামের সাজার কোনো প্রকারের কোনো শেষ নাই, নমুনার কোনো শেষ নাই। সেই দিকে আমি যাব না। এখন আমাদের সমাজের মধ্যে অনেক অহংকারী আছে নাই? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ওয়াজ করতেছি আমি, আমার ক্লান্ত হয়ে পড়ছে, আমার মুসল্লিরা হইল নি কথাটা কি? জোরে বলেন আল্লাহু আকবার। আমি না বলছি শয়তান আমাদের শত্রু, যত আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর আমাদের আমল করতে সুবিধা হবে। কথা বলেন না কেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আমি একটু নমুনা দেখাচ্ছি বন্ধুরে আমার। হাদিস শরীফ একবার স্পষ্ট হয়ে গেছে, যারা অহংকার করে গেটআপ দেখায় সমাজের মধ্যে, জাতির মধ্যে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে একত্রিত করবে। নাউজুবিল্লাহ বলেন। কি পিঁপড়া চিনেননি? দেখবেন রেল লাইনের মতো যেদিকে ছুটে ছুটে ছুটে, ঠিক কিনা বলেন? যদি ক্লিয়ার কিছু বুঝতে না পারেন, আপনার বাড়ির আঙ্গিনে একটু গুড় ছিটাই দেবেন, দেখবেন কিছুক্ষণ পরে রেল লাইন আপনার বাড়িতে চলে আসছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, কত পিপিলিকা আমাদের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায় রে, শুধুমাত্র অহংকার কারণে। এই অহংকারীর সাজা হলো তাকে পিপিলিকার মতো সব অহংকারীকে একত্রিত করে দলবদ্ধ করা হবে। অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এটা হলো বন্ধু অহংকারীদের সাজা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, বলবো। চা দোকানে গিবত। আপনারা রাজনগরে খোঁজ দিবেন, আগামীকালকে সকাল থেকে বেসরকারি সাংবাদিক আছে, তাও নারী সদস্য, সকালে খাইয়া কটা বের হবে জোহর পর্যন্ত। এই বাড়ির গিবত ওই বাড়িতে, ওই বাড়ির গিবত ওই বাড়িতে, আছে না নাই? এই ভাইয়ের বউর কথা ওই ভাইয়ের বউর কাছে, ননদের কথা জালের কাছে জালের কথা, এরকম করে লাগাই কিনা? কথা বলেন না কেন? আসেনি? আল্লাহ বলে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যারা এই ফিতনা তৈরি করবে গীবতের মাধ্যমে, তারা যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছে বন্ধু, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ ঝগড়াঝাটি দ্বন্দ্ব কলহ পছন্দ করে না। এই রকম ঝগড়া যারা লাগায়, দেখবেন মারামারি হয়, পিটাপিটি হয়, মামলা মোকদ্দমা হয়। এমনও দেখা যায় একটা অটো ড্রাইভার তার রিকশা বেচা মামলা চালাইতে হয়, আছে না নাই? এটার জন্য দায়ী কে রে ভাই? ওই যে বেসরকারি নারী সদস্য সাংবাদিক, আছে না নাই? আবার কিছু দোকান চাটা মধ্যবিত্ত যুবক এবং মুরব্বী কিছু আছে, দোকান ছাড়া কিচ্ছু বোঝে না, হাইয়া আলাইহিস সালাম বললেও কানে যায় না। কোথায়? দোকানে, আছে না নাই? এই রকম মুরব্বীরা চায়ের দোকানে সৌমনিতে গীবত দিয়ে ঝগড়া লাগায়, এদেরকে কিয়ামতের দিন বান্দর বানাইয়া দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না।
আমি আর অন্য দিকে যাব না বন্ধু, লম্বা আলোচনা বাকি রয়েছে, তারা যে বিষয় দিয়েছে বিষয় বাকি রয়েছে, সেই দিকে একটু আলোচনা করতে হবে। এবার আপনারা বুঝে নেবেন, আমি যদি জাহান্নাম নিয়ে আলোচনা করতাম দলগুলোকে চিহ্নিত আরো করে দিতে পারতাম। ইম্পর্টেন্ট কিছু কাজ আছে সেটা আমি বলে দিলাম, তবে আরেকটা মনে পড়ছে, একটু কি বলবো, যেটা বর্তমান সমাজে মুসলমানের মধ্যে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, বলবো কিনা? আপনাদের বিয়ে বাড়িতে গান বাজেনি দাদা ভাই? ও মোর খোদা মুই তো শেষ হইয়া গেছি রে ও বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি বলেছে, রে হুসাইনি যুব সংগঠনের যুবক তোমরা সবাই শোনো রে, গানকে ভালোবাসো না। এই জায়গায় আসতাম না বন্ধু, কারো পকেটে গান বাজে, কারো বুক পকেটে গান বাজে, কারো হাতের মধ্যে গান বাজে, কারো বিয়ে বাড়িতে মুসলমানিতে গান বাজে, বাজে না বাজে? কথা বলে না কেন? বাজেনি? বন্ধুরে আমার, নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। কারণ হলো মানুষ ইসলামের আইন মানবে না, মন গড়া পথে চলবে। আজকের মানুষ মন গড়া পথে চলতে বেশি পছন্দ করে, ঠিক না ঠিক? এবার আসেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, তার মানে বিশ্রী রূপ ধারণ করবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জানতে বড় মনে চায় গো, ও প্রাণের নবী একটু করে বলে দেন, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। আজকে হুসাইনি যুব সংগঠনের মানুষগুলো মাহফিলের আয়োজন করেছে যুবকরা, আর কিছু সভ্য লোক সমাজের মধ্যে মুসলমানের মধ্যে আছে রে, কালো টাকার পাহাড় করেছে, শয়তান তার কাঁধে চড়েছে, গান বাজনার আসর বসায়, ঠিক কিনা বলে? অসৎ শিল্পী ও সভ্য শব্দ চয়ন দ্বারা গান লেখা হয়েছে, এটার মধ্যে যুক্ত করা হয়েছে ডোল, তবলা, বেহলা, তানপুরা, হারমোনি, সেতারা, রোডিন, একতারা, দোতারা, আছে না নাই? আরে ভাই, এটি আমি শিখছি হাদিস শরীফ থেকে, মানছি সে এগো করতে কথা কয় না কেন? হাদিস শরীফে স্পষ্ট ভাবে বলা আছে, মিউজিক যুক্ত করেছে, গানের শব্দ হলো সভ্য শব্দ, এই শব্দ দ্বারা গানের আয়োজন করলো। কারণ হলো নবী বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান মানুষের মনের ঘরে তেমনি নোংরামি পয়দা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপীদের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। গান থেকে মজা, বলে হুজুর গানটা কি মজা হইছে, এই শব্দটা ব্যবহার করা কুফরের অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে গান প্রেমিক হওয়া যাবে না, গান শোনা যাবে না, গান শোনার পরে মজা নেওয়া যাবে না। এটা আমরা ইমানদারের জন্য বন্ধ, প্রযোজ্য নয়। এগুলো হলো বেঈমান কাফেরদের কাজ, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে পূজা গেছে, আমাদের কুমিল্লা শহর নাচাইয়া ছাড়ছে, রাস্তা শহরে মানুষ হাঁটতে পারে না, এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এগুলো হলো কি, এই যে মূর্তি বানাই, মূর্তি বানাইনি পূজা করেন, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? আল্লাহর মনোনীত ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সুন্দর জীবন। এর বাইরে আর কোনো কথা আমি বলতে পারবো না। বেঈমান কাফের মুশরিকরা যুগে যুগে নবী রাসূলকে কষ্ট দিয়েছে। আপনারা শোনেন, এর মিডিয়ার লোক তোমরা সবাই ভালো করে শোনো। আপনারা দেখেছেন ওই ভারতে জয় শ্রীরাম বলে কলেজ ক্যাম্পাসে যখন স্লোগান দিয়েছে, আর ওই মহিষী সাহসী ইমানদার নারী আমার বোন ডেকে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ইমানদার কোনোদিন বেঈমানি সংস্কৃতিকে আপন করতে পারে না। কথা বলেন না কেন? আপনারা আমার কথা রাগ করেন? ও বন্ধু, তোমরা রাগ করিও না, কারণ গাজী সুলাইমান প্রত্যেক দিন তোমাদের এখানে আসবে না। এখানে আসার জন্য ডেট দিতে খুব কষ্ট হয়েছে, যারা দাওয়াত দিছে তারা জানে। বন্ধুরে আমার, অনেক ব্যস্ত সময় পার করি, এই জন্য আমি মনে করি যেখানে যাই সময়টা একটু ভালো করে কাজে লাগাবো, কারণ জীবনে আমাদের কাজ অনেক বেশি, সময় আমাদের কাছে খুবই অল্প, ঠিক কিনা বলেন? আর জোরে
আল্লাহ কোরআনে একবারে নিশ্চিত করে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফির মুশরিকরা ঈমানদারদের শত্রু, একেবারে প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? অলওয়েজ ফাইট এগেইনস্ট দা পলিটিশিয়ান, তাদের সাথে অল টাইম যুদ্ধ করো, তাদের সাথে কোনো প্রেম নেই। তবে হ্যাঁ, রাসূল একটা চমৎকার কথা বলেছেন, হ্যাঁ তুমি চলার ক্ষেত্রে সমাজে তাদের সাথে এমন ভাবে আচরণ করো যেন তোমার ইন্তেকালের পরে তারাও কাঁদে। তার মানে তুমি মিষ্টি ব্যবহার করে দেখো ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারো কিনা। এর মানে এই নয় যে তারা নাচবে তুমিও নাচবা, তারা গান গাইবে তুমিও গান গাইবা। ওরা তো নারী পুরুষ সবকিছু একত্রিত হয়, ঠিক কিনা বলেন? আমার আলোচনা হলো বন্ধু গান, তাহলে কি করা যাবে না? ও বন্ধু, তারা কি করবে? গান প্রেমিকরা বলবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। তারা তাওহীদ মানবে, রিসালাত মানবে। নবী বলেছেন তারা রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ওগো নবী, তারপরেও সাজাতে বহাল থাকবে। কয় তারপরেও সাজায় বহাল থাকবে, কারণ তারা গান প্রেমিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমাদের মধ্যে এরকম লোক আছে না নাই? গান যদি ভালোবাসতে হয় সরে সরে ওই গান গাইবেন যে গানে আছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। ঠিক কিনা বলে? কোন গান গাইবেন কোন তো? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, সবাই রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশবে কৈশোর, তখন তোমার শৈশবে কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাজে করবে, সবাই রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন তোমার বদর উহুদ ভোলায় বেদনা, রাসূল আমার কাজে করবে, সবাই রাসূল আমার কাজে করবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। জোরে জোরে বলেন না মারহাবা। এবার আপনারা আমাকে উত্তর দেন, গান কি ভালোবাসবেন কিনা?
কথা বলেন, গান কি পছন্দ করবেন? ও বন্ধু, আপনার সব আমল ইমান পর্যন্ত বিনষ্ট হয়ে যাবে। অথচ এই শীতের দিন যেহেতু চলছে, একটা হাদিস শরীফ শোনাবো। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছ থেকে পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। এবার যখন ঝরে ঝরে পড়তে দেখলেন, দাদা হাত উঠান। এবার এইভাবে আমার নবী ওই গাছের ডালাতে স্পর্শ করলেন। দেখবেন গাছের পাতা যখন ঝরতে থাকে, লাড়া দিলে আরো পড়ে। দাদা কিছু মনে করবেন না, কথা বলেন, পড়ে কিনা? গাছে যখন বড়ই পাকবে দেখবেন একটু লাড়া দিলে দেখবেন কেমনে ঝরে পড়ে। গাছে যখন বড়ই খাওয়ার জন্য কোনো পাখি আসবে দেখবেন টপ টপ করে পড়তে থাকবে, ছোট ছোট পিচ্চি বাচ্চারা কুড়িয়ে নিতে থাকবে, ঠিক কিনা বলেন? বন্ধু, তেমন আমার নবী দেখেছেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। তখন স্পর্শ করলেন, পাতাগুলো আরো ঝরে পড়ছে। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চায়া দেখো রে, শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে, তার জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ওঝালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া মহব্বতে সবাই সবাই সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি 12টা বাজলো কোন দিয়ে? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি, গড়ির দিকে কি রে? আরে আরে 12টা ভাই কিছুক্ষণের মধ্যে বেজে যাবে তো, তার 12টার কাছাকাছি চলে আসছে না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসল্লিকে বিরক্ত করে ওয়াজ করার তো কোনো নির্দেশ নাই, ঠিক কিনা বলেন? হাদিস শরীফ স্পষ্ট, মুসল্লি আলোচনা শোনার ক্ষেত্রে যদি বিরক্ত বোধ করে, নবী বলছে স্টপ হয়ে যাবে। কোথায় যাবে? তাই দাদা তো গরমে না। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে মহব্বতে, আরেকটু মহব্বতে, আরো জোরে। তাহলে এখন আপনারা বলেন, যেই হাদিস শরীফে নবী নিশ্চিত করে দিয়েছেন যে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, ঝরে পড়ে যাবে গাছের পাতার মতো, গাছের পাতাকে দিয়ে এক্সাম্পল দিয়েছেন, হাদিস শরীফে এসেছে, সেই নামাজের মতো পবিত্র আমল পর্যন্ত গানকে ভালোবাসার কারণে, গান প্রেমিক হওয়ার কারণে সেই আমল পর্যন্ত বিনষ্ট হয়ে যাবে। এখন কি করা উচিত? গান বাদ্যযন্ত্রকে ছাড়া উচিত না ধরা উচিত? দেখবেন আমাদের সময় যেরকম ছিলাম আমরা ছেলে বয়সে, এখনকার ছেলেরা হচ্ছে বড় বেয়াদব। এর পরেরটি আর হইব। কেন জানেননি? কারণ বাবাও তো বাঁশি বাজাইয়া মায়ের কাছে যায়, মাও বাঁশি বাজাইয়া বাবার কাছে আসে, ঠিক না?
কোন নেকের কোনো কাজে নেই যে ফলাফানের মাথায় একটাও শরীর সম্মত চুল কাটা নেই, মাথা কত সুন্দর বেলের মতো করে দিছে, আর এডি একটারে বানাইছে রেল লাইন, আরেকটারে বানাইছে পিচ ডালা রাস্তা, আরেকটারে বানাইছে বাবুই পাখির বাসা। কই যাইবেন আপনি? কথা বলেন, কোন দিকে যাবেন? কোন জায়গায় ইসলামের আইন নাই। তার মানে ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, ধীরে ধীরে আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। তার মানে আমরা আমাদের কপালকে পড়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।